আসসালামু আলাইকুম স্যার। আজকের আমাদের টপিক হচ্ছে আইএলস অনলাইন প্র্যাকটিস। আমাদের অনলাইনে আইএলস প্র্যাকটিস করে কিভাবে আমাদের ব্যান্ড স্কোর বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বেসিক্যালি আমাদের টার্গেট সবারই একটা ফেভারিট টার্গেট 7.5 প্লাস। এম আই রাইট? 7.5 পেতে চান, বাট আমরা প্র্যাকটিস করব কিভাবে? সো আমাদের বিশেষ করে সবচেয়ে বড় ভুল ধারণা হচ্ছে আমরা মনে করি যে কি কোচিং সেন্টার, কোচিং কোচিং সেন্টারে আমরা ক্লাস করে অনেক বড় একটা স্কোর তৈরি করতে পারবো। এটা আসলে একটা বড় ধরনের ভুল ধারণা। আমাদের ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এখন আইএলটিএস এর প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমরা অনলাইন থেকে পেয়ে যাই। আমার মতে কিছু রিকমেন্ডেড চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। বেস্ট আইএলটিএস ইউটিউব চ্যানেল ইন বাংলাদেশ। First of all, number one, Fizz Arts. Number two, Bangla IELTS. Number three, none other than its IELTS Mahir. ওকে, আমার মতে আপনারা যদি এই চারটা ক্লাস এন্ড চ্যানেল আপনি যদি ফলো করেন, ইটস এনাফ। সর্বপ্রথম ফিজ আইএলটিএস, আপনি এই চ্যানেলটা ফলো করবেন। এখানে আপনার একদম এ থেকে জেড পর্যন্ত একটা কোচিং এর টপিকই দিয়ে দিয়েছে ওরা। মানে আপনার জাস্ট একটা মিনিট আমি দেখাচ্ছি। দিস ইজ ইউটিউব and just a minute. ফিস এক নম্বরই রয়েছে উনি। প্লেলিস্ট, ওকে ওকে ওকে, এই যে আইএলটিএস 0 to আইএলটিএস 0 গাইডলাইন্স 3 months, ওকে, ক্লাস 1 to 14। বসকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিলাম। এখানে আপনি প্রায় 39টা ক্লাস আছে। আপনি 39টা ক্লাস দেখলে আপনার এ থেকে জেড পর্যন্ত আইএলটিএস এর যত কোশ্চেন আছে সব সমাধান হয়ে যাবে। ওকে, দেন দেন আমাদের এক বসকে তো দেখানোই হলো না। দ্য বস ইজ বাংলাদেশ। এ বসের কাছে যাবেন আর রিডিং যদি বুস্ট না করতে পারেন তাহলে ভাই আর কোনো আইডিয়াই থাকবে না আপনার। বস হচ্ছে রিডিং এর জন্য বেস্ট। অবশ্যই তাকে ফলো করবেন, একটা সাবস্ক্রাইবও করে দিবেন। হচ্ছে এই বস আইএলটিএস মাহির। ভাই আপনার কাছে টাইম কম, শর্টকাটে শিখতে চান, বস এই যে উনি। ওনার ভিডিও এক কত 20-30 মিনিটের মতো করে হয় বেশিরভাগই। একদম বস আকারে একদম সব শিখে যেতে পারবেন। ওকে, নাও আমার মেন টপিকে আসি। যেহেতু এখন কম্পিউটার বেসড আইএলটিএস, কোথার থেকে প্র্যাকটিস করব? ওকে, প্র্যাকটিসের জন্য যে জিনিসগুলোতে আমি প্র্যাকটিস করে আইএলটিএস এ 8 পেয়েছি, সিম্পল। কোথা থেকে প্র্যাকটিস করবেন? ফর ব্যান্ড 8 বস, একটু বড় স্বপ্ন দেখেন, দেখলে কাজে লাগবে। ওকে, বুঝতে পেরেছেন? ফার্স্ট অফ অল, আমার কাছে সবচাইতে বেশি ফেভারিট যদি মনে হয় না, জাম পিন্টো, একদম টোটালি ফ্রি। ওকে, জাম্প পিন্টো সেকেন্ড ফ্রি।
আইএলস অনলাইন টেস্ট, এই এটাও কি ফ্রি? এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স বুঝতে, জাম্প ইন্টো যেটা হচ্ছে ক্যামব্রিজ থেকে তৈরি করা, ক্যামব্রিজ আকার তৈরি করেছে, মানে আপনি জাম্প ইন্টুতে ক্যামব্রিজের কোশ্চেন গুলো পাবেন। কিসের কোশ্চেন পাবেন? ক্যামব্রিজ কোশ্চেন, সিম্পল জিনিস। ওকে, আইএলস অনলাইন টেস্টে আপনাকে ওদের মতো অনুযায়ী কোশ্চেন গুলো দিবে। আমাদের কিন্তু এখন কিছু কোশ্চেন হয় বিশেষ করে লিসেনিং এর ভিতরে, লিসেনিং বলতে হচ্ছে কি ওয়ান ওয়ার্ড অনলি থাকতো আগে, ওয়ান ওয়ার্ড অনলি, বাট রিসেন্ট 2026 সালে 2026 সালে থ্রি ওয়ার্ড অনলি এই কোশ্চেনগুলো থাকছে। 2026 সালে আপনি কোশ্চেন পাবেন কোন ওয়ার্ড? থ্রি ওয়ার্ড অনলি। থ্রি ওয়ার্ড অনলির জন্য আমার মতে আপনার এই আইএলস অনলাইন টেস্টটা সবচেয়ে বেটার হবে। এখানে প্রায় বেশিরভাগ 95% কোশ্চেনগুলোই থ্রি ওয়ার্ডস অনলি বেস করে তৈরি হয়েছে। থ্রি ওয়ার্ডস অনলি। ওকে, নাম্বার থ্রি, আপনি যদি তৈরি হয়ে যান মোটামুটি, যে আপনার এখন প্রায় প্রত্যেকটা সেক্টরে আপনি মোটামুটি এক্সাম দিতে পারছেন, তাহলে আমার মতে আপনি এই জায়গাটা থেকে মক টেস্ট দিবেন। আইএলস মেড, ইটস গুড ফর মক, অথবা ইটস বেস্ট ফর এভরিথিং। ইটস বেস্ট ফর এভরি, এভরিথিং। কেন বললাম? প্রত্যেকটা ওয়েবসাইটই কিছু না কিছু কপিরাইট ইস্যুর কারণে 100% আইএলস এক্সামের মতো হতে পারে না, ফর কপিরাইট ইস্যু। তো কিছুটা সবাই কিছুটা কিছুটা মডিফাই করে নিজেদের মন মতো করে তাদের প্যাটার্নটা সাজিয়ে ফেলে। জাম্প ইন্টো, যারা কিনা পুরা এক্সাম কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী প্রায় 70% ম্যাচ করতে পারে। কত পার্সেন্ট? 70%। 70% ম্যাচ করাটা বলতে হচ্ছে যে কি, আপনার কিছু সিম্পল জিনিস যারা একটু চেঞ্জ আপে রাখে প্যাটার্নটা, যাতে কিনা কপিরাইট ইস্যুটা না হয়। অনলাইন আইএলস যারা মোটামুটি করে আপনার 60% ম্যাচ রাখতে পারে, কিন্তু এই আইএলস মেটস আর একটু ডিফারেন্ট। ওনারা এই কপিরাইট মপিরাইট গুনে না, আর ডিরেক্ট ডিরেক্ট 90% রিয়েল আইএলস এর মতো করে ওনাদের প্যাটার্নটা সাজিয়েছে, এবং ওদের পুরা ওয়েবসাইটটা তৈরি হয়েছে ক্যামব্রিজ বেসড কোশ্চেন। আপনার কোশ্চেন ক্যামব্রিজের যে বইটা রয়েছে আপনার, ক্যামব্রিজ 1 2 3 4 5 6 7 8 9 to 20, এই কোশ্চেনগুলো আপনার আইএলস মেটে পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে কি আপনার পেইড পেইড এটাকে আমরা ফ্রিতেও নিতে পারি, কারণ সে হচ্ছে 1 উইক আপনাকে ফ্রি দিচ্ছে। সো এই 1 উইক করে আপনি মোটামুটি ধরেন 4-5টা উইক 4-5টা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনার মোটামুটি প্রায় 2-3 মাস এরকম ভাবে আপনি ফ্রিতে চালাতে পারবেন। তবে আমার মতে আপনি জাম্প ইনটু দিয়ে আপনার স্কোরটাকে বুস্ট করুন। বুস্ট করে 1 মাসের মতো এটাকে ধরে ওই যে 4-5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করে এটাতে আপনি মক টেস্ট দিবেন। মক টেস্ট দেওয়ার পর আপনি একটা কি করবেন, লাস্ট এট দ্য এন্ড এক্সাম দিতে বসে যাবেন। আমার মনে হয় আপনাকে আর কোনো রকম প্যারা না নিয়ে এক্সাম দিতে বসে যাওয়া উচিত, বিকজ এক্সামের টাইম হয়ে গিয়েছে আপনার বস। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।